আমার নবীর জীবনে আমার নবী কাউকে একটা ধাক্কা দেয়নি, অথচ 87টা ছোট বড় যুদ্ধে অংশগ্রহণ করেছে। আর মক্কা শরীফের লোকজন, if you study the persecution of Holy Prophet sallallahu alaihi wasallam, what they did to the Holy Prophet, their oppression, their persecution, এটা আপনি মানে হয় না ভিতর থেকে মনে হয় যেন কলিজা ছিঁড়ে বাইরে আসবে। স্পেশালি 3 years of social boycott in Makkah। 3 বছর আমার নবী মানে শিয়াবে আবি তালিবের মধ্যে আমরা এখন এসি থেকে বের হতে চাই না সৌদি আরব। সেই তপ্ত মরুভূমিতে সবকিছু বয়কট, সোশ্যাল পলিটিক্যাল, সোশ্যাল পলিটিক্যাল, ফাইন্যান্সিয়াল, কেউ কোনো ডিলিং, কোনো খাওয়া দাওয়া কোনো কিছুই দিচ্ছে না। আমার নবী আবু তালেবের উপত্যকার মধ্যে পরিবার পরিজন নিয়ে তপ্ত গরমের ভিতরে, সেই সময়ের মধ্যে হযরত শেখ আব্দুল্লাহ আবু তালেবও মারা গেছেন, আমার নবীর স্ত্রী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। আজীব একটা সময়। আপনি যদি এই সময় পাড়ি দিয়েও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে স্টেটম্যানশিপ পেয়েছেন, সংবিধান রচনা করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 87টা ছোট বড় যুদ্ধ করেছেন, অথচ নিজের জীবনে ব্যক্তিগতভাবে কাউকে ধাক্কাও দেন না। আচ্ছা, ধাক্কা তো দূরের কথা, আমার নবী নাকি চোখ বড় করে কারো দিকে এভাবে তাকানো নাই। কি এক ভদ্রতা আমার নবীকে আল্লাহ দান করেছেন। সাহাবায়ে কেরাম বলতেন যে আমার নবীর ভদ্রতা এমন, আমার নবী রাস্তায় হাঁটার সময় উপরের দিকে তাকাতেন না, নিচের দিকে তাকিয়ে থাকতেন। আর আমার নবীর চেহারা সুরতের মধ্যে এত ব্লু ছিল, ডিভাইনলি, তো যে তাকাতো সে তাকাই থাকতো। তোর মধ্যে আমার নবী হঠাৎ করে যদি মুস্কি হাসি দিতেন, ওয়াও, তো দাঁত মুবারক থেকে খিলখিল করে এত নূর বের হতো, তো আমাদের ইচ্ছে করতো আমার নবী হাসতে থাকুক আর আমার নবীর দিকে আমরা তাকিয়ে থাকি। অ্যামেজিং বিউটি। এবং সাহাবায়ে কেরাম বলছেন, তো একদিন চাঁদও উঠেছে, আমার নবীও হুজরা পাক থেকে বের হচ্ছে, তো আমি চাঁদের দিকে একবার তাকাচ্ছি আর আমার নবীর শেকেলে পাকের দিকে তাকাচ্ছি। বুঝে আসতেছিল না সুন্দর কোনটা, কিন্তু এতটুকুন বুঝতেছি 14 তারিখের চাঁদও মুখ লুকাচ্ছে আমার নবীর চেহারা মুবারকের সামনে। এই আন্দাজে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ভদ্র, নম্র, সহনশীল বানিয়েছেন। এবং আমার নবী এই জিনিসের উপর অসম্ভব গুরুত্ব দিতেন, ভদ্রতা। সাহাবায়ে কেরামকে এটাই শিখিয়েছেন, ভদ্রতা, নম্রতা, সহনশীলতা, উদারতা, মানুষকে সহযোগিতা করার টেন্ডেন্সি, মন মানসিকতা। ফারুকে আজমের মতো লোক, যিনি কথাই কথাই রেগে গিয়ে পুরা মানুষ বয়ে কথা বলতো না, সেই ফারুকে আজম মোমের মতো হয়ে গেছে আমার নবীর সংস্পর্শে এসে। সেই তারিখ থেকে কোনো মায়ের ছেলে বলতে পারবে না ফারুকে আজম কাউকে ধাক্কা দিয়েছে অন্যায়ভাবে। অথচ একদিন আগেও ফারুক আমার নবীর হাত ধরে বলতেছে, ধর্ম সত্য, সত্য, তাইলে নামাজ বাইরে, মক্কা শরীফের বাইরে হবে, দেখি কোন মায়ের ছেলে এসে আমারে বাধা দেয়। আমার নবী হাসতেছে। ফারুক, এই ফারুক ভদ্র হইতে হইতে এমন হয়েছে, তো ভাগ্য বলো আমি ধর্মে চুরি করে ফেলেছিলাম, নতুবা আজকে তোমার মাকে আমি কি করে দিতাম, সন্তান হারা করে দিতাম, তোমার স্ত্রী বিধবা হয়ে যেত আজকে। এরকম দুঃসাহসী যোদ্ধা ছিল ফারুকে আজম। এবং হযরতে মল্লযুদ্ধ যেটা হতো সামনাসামনি 1 to 1, ফারুকে আজম সামনে থাকলে কেউ সামনে আসতে চাইতো না, হযরত আলী সামনে আসলে কেউ সামনে আসতে চাইতো না, আমিরে হামজা সামনে থাকলে কেউ সামনে আসতে চাইতো না। কিন্তু আমার নবী এদেরকে মানে এক একজনকে উম্মতের মতো করে সাজিয়েছেন। কেন? এই জন্যই মক্কা শরীফের টোটাল সময়ের মধ্যে আমার নবী সাহাবী তৈরি করেছেন মাত্র 4 থেকে 450। এই 13 years of struggle। কিন্তু আমার নবী আউটওয়ার্ডলি ইট লুকস লাইক 450, কিন্তু আমার নবীর ভাষ্য মতে আবু বকর সিদ্দিককে আপনি একজন বললে হবে না। তো কেন? তো আবু বকর সিদ্দিক মানে পুরা বাংলাদেশ, এক উম্মাহ। আমার নবীর মুফতিদেরকে বলেছে এরা একজন না, এরা এক উম্মাহ, একজন উম্মাহ। এই জন্য আবু বকর সিদ্দিক উঠেছেন 32 লাখ স্কোয়ার ফিট যাইতে যাইতে কোথায় গেছে? 52 লাখ স্কোয়ার ফিট। আরেক ফারুক উঠেছে, এক্সপান্ড হইতে হইতে ফারুকে আজমের জমানা ইসলাম ফ্রান্সে ঢুকে গেছে। আমার নবীর সময়কালে ইসলাম সিন্ধু প্রদেশে চলে আসছে। আমার নবীর জীবনের একেবারে শেষ সময়ে, যেটা আল্লামা ইকবাল ওনার কবিতার মধ্যে ইশারা দিয়েছেন, मीरे अरब को आई है ठंडी हवा जहां से मेरा मुल्क वहां है, मेरा मुल्क वहां है। আমার নবীর জীবনের end of life of the Holy Prophet sallallahu alaihi wasallam, 2 delegations went to the Holy Prophet. One is from Sindh, other one is from China.
some said other one is from French. একটু মত পার্থক্য আছে, বাট একটা ডেলিগেশন, আমার নবী জিজ্ঞেস করতেছিলেন চীন থেকে আসা ডেলিগেশনরা কই, ওনারা গিয়ে আমার নবীর সামনে। তো ওই দিকে আল্লামা ইকবাল কবিতার মধ্যে ইশারা দিচ্ছে, মীরে আরব আই হ্যাঁ ঠান্ডি হাওয়া জাহাজ। আমার নবীর দরবারে যে জায়গা থেকে শীতল বাতাস প্রবাহিত হয়েছিল, হুজুর আমি সেই এলাকার লোক, ইকবাল আমি সেই এলাকার লোক।